গরুর বাজারে যখনই দেখবেন মাইকে গান বাজাচ্ছে, ওদেরকে বলবেন এটা ইবাদত, কোরবানি একটা ইবাদত, মুসলিমদের ঐতিহ্য, এটা হিন্দুদের অনুষ্ঠান নয়, মাইক বন্ধ করো। তার পরিবর্তে তাকবীর বাজাও। গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যদি শুনি আলহামদুলিল্লাহ, না শুনতে পারলে মাইক বন্ধ করো। এটা আমরা ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের কোন গরুর বাজারে এর মাইকে গান বাজতে না পারে, যে যেখানে আছে ওখানে ইব্রাহিমের সুন্নাহ নিয়ে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন কি বললেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। উম্মাহ বলা হয়েছে, উম্মাহ মানে কি? একটা জাতি। ইব্রাহিম একটা ব্যক্তি, একটা ব্যক্তি জাতি হলো কি করে? কারণ হচ্ছে একদিকে গোটা কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর এক পক্ষে একজন লোক কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের দাওয়াত দিবে, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর একত্বের আওয়াজ তুলবে, তাদের প্রতিনিধিত্ব করছেন একজন ব্যক্তি। তিনি যদিও একা, তার সঙ্গে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাওহীদবাদী লোকেরা তার সঙ্গে আছে। ইন্না ইব্রাহিম একটা উম্মাহ, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা। আমাদের জন্য শিক্ষা এটা। আপনি আপনার সমাজে একাই প্রতিবাদী হন, একাই দাঁড়িয়ে যান। গরুর বাজারে যখনই দেখবেন মাইকে গান বাজাচ্ছে, ওদেরকে বলবেন এটা ইবাদত, কোরবানি একটা ইবাদত, মুসলিমদের ঐতিহ্য, এটা হিন্দুদের অনুষ্ঠান নয়, মাইক বন্ধ করো। তার পরিবর্তে তাকবীর বাজাও। গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যদি শুনি আলহামদুলিল্লাহ, না শুনতে পারলে মাইক বন্ধ করো। এটা আমরা ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের কোন গরুর বাজারে এর মাইকে গান বাজতে না পারে, যে যেখানে আছে ওখানে ইব্রাহিমের সুন্নাহ নিয়ে দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ। আপনি উম্মাহ, একাই উম্মাহ, আপনার সঙ্গে গোটা উম্মাহ আছে। এটা ত্যাগের মাস, কোরবানির মাস। কি সুন্দর! রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, বুড়ো হয়ে গেছি, সন্তান নাই, একটু সন্তানের জন্য খুব মায়া হচ্ছে, আশা হচ্ছে। গোলাম হালিম, ধৈর্যশীল, সহনশীল, নম্র, ভদ্র এক গোলামের সুসংবাদ দেওয়া হলো। গোলাম এসে গেল, রেখে আসলেন কোথায়? রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন। হে আল্লাহ, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফসল নেই, গাছগাছালি নেই, কিছুই নেই, মানবজন কিছুই নেই। আল্লাহ, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের কাছে। তো তখন ছিল না, ঘর তো পরে বানাইলেন, ঘর আসবে থেকে। এটা আল্লাহ তাআলা তাকে আগে ইঙ্গিত করেছিলেন। আমার এই আয়াতটা পড়ার সময় আরেকটা কোরআন এরকমই, ইমরাতে ফিরাউন দোয়া করলেন, রব্বি বিনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। এতটুকু বললেই চলতো, কিন্তু উনি কি বলেছেন? ইনদাকা, তোমার কাছে। তার মানে তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কি দোয়াটাই না করেছেন মহিলা! আল্লাহ, চিন্তা করেছেন? আপনি তো কোরআন পড়ছেন না, সহজ মনে করছেন, এটা সহজ ছিল দোয়াটা। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর তৈরি করো। আমার যত কষ্ট হোক, যত নির্যাতন, যত অত্যাচার হোক,
আমি সব ভুলে যাব যদি তোমার প্রতিবেশী হয়ে থাকতে পারি। এখানে সেটাই এন্ড বাইতিকাল মুহাররম